কতদিন চলবে লোডশেডিং? বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাও আছে, তাহলে দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা অন্ধকারে কেন? আরও ভয়ঙ্কর বিষয় হলো মাত্র 10 ঘন্টার ব্যবধানে দেশের লোডশেডিংয়ের নতুন রেকর্ড। রোববার বিকেল ৩টায় সারা দেশের লোডশেডিং ছিল প্রায় ৩,৬৭১ মেগাওয়াট, কিন্তু মাত্র 10 ঘন্টা পর সোমবার দিবাগত রাত 1টায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩,৭৫৭ মেগাওয়াট। অর্থাৎ কয়েক ঘন্টার ব্যবধানেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন? এটা কি সাময়িক সমস্যা, নাকি দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার ভেতরে বড় ধরনের সংকট তৈরি হয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই লোডশেডিং আর কতদিন চলবে? চলুন কারণটা একে একে বুঝে নেওয়া যাক। প্রথম সংকট গ্যাস। দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় একটা অংশ গ্যাস ভিত্তিক, কিন্তু এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন যে পরিমাণ গ্যাস প্রয়োজন তার তুলনায় সরবরাহ অনেক কম। চাহিদা 100 কোটি ঘনফুটের বেশি, কিন্তু সরবরাহ করা হচ্ছে প্রায় 70 কোটি ঘনফুট, অর্থাৎ ঘাটতি প্রায় 30 কোটি ঘনফুট। আর গ্যাস কমে গেলে সরাসরি কমে যায় বিদ্যুৎ উৎপাদন। স্বাভাবিক সময়ে গ্যাস দিয়ে প্রায় 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলেও এখন তা নেমে এসেছে প্রায় 3,500 মেগাওয়াটে। অর্থাৎ শুধু গ্যাসের ঘাটতিতেই উৎপাদন কমেছে প্রায় 1,500 মেগাওয়াট। কিন্তু গ্যাস কমলো কেন? এখানেই আসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। 21শে জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হয়ে যায়। এর ফলে প্রতিদিন প্রায় 51 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। এর ধাক্কা পড়ে পুরো গ্যাস সরবরাহ ব্যবস্থায়। শিল্প কারখানায় গ্যাসের চাপ কমে, বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনীয় জ্বালানি পায় না। শেষ পর্যন্ত সেই সংকটের চাপ এসে পড়ে সাধারণ মানুষের ঘরে। টার্মিনালটি পরে আংশিকভাবে চালু হলেও গ্যাস সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক করা যায়নি। অর্থাৎ প্রথম সংকটটাই এখনো পুরোপুরি কাটেনি। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। দ্বিতীয় সংকট কয়লা। গ্যাসের পর এবার সমস্যা দেখা দিয়েছে কয়লায়। দেশের একাধিক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র। স্বাভাবিক সময় পিক আওয়ারে সেখান থেকে বাংলাদেশের প্রায় 1,600 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা, কিন্তু কোনো সময়ে সরবরাহ নেমে এসেছে 815 মেগাওয়াটে। অর্থাৎ এখানেও বড় ঘাটতি। আদানি কর্তৃপক্ষের বক্তব্য, কয়লা পরিবহনে সমস্যা হয়েছে। এখন একবার পুরো হিসাবটা দেখুন। একদিকে গ্যাস কম, অন্যদিকে কয়লার সরবরাহেও সমস্যা। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের দুটি গুরুত্বপূর্ণ উৎসই একই সময়ে চাপের মধ্যে। তাহলে তেল দিয়ে কি এই ঘাটতি পূরণ করা সম্ভব? তেলই হচ্ছে তৃতীয় সংকট। ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও উৎপাদন কমেছে, কারণ তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা ব্যয়বহুল। তাই গ্যাস বা কয়লায় ঘাটতি হলেই সব বিদ্যুৎ কেন্দ্র তেল দিয়ে চালিয়ে ঘাটতি পূরণ করা সম্ভব নয়। ফলে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এমন, গ্যাস কম, কয়লা কম, আমদানি করা বিদ্যুতের সরবরাহও কম, আর তেল দিয়ে পুরো ঘাটতি পূরণ করা যাচ্ছে না। ফলে বিদ্যুতের চাহিদা আর সরবরাহের মধ্যে তৈরি হচ্ছে বিশাল ব্যবধান। পাওয়ার গ্রিডের হিসাব অনুযায়ী সোমবার দুপুর 12টা থেকে বিকেল 4টা এবং রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত কয়েক দফায় বিদ্যুৎ সরবরাহ চাহিদার তুলনায় প্রায় 3,000 থেকে 3,500 মেগাওয়াট পর্যন্ত কম ছিল। আর এক পর্যায়ে লোডশেডিং পৌঁছে যায় 3,757 মেগাওয়াটে। এটাই এখন সবচেয়ে বড় সতর্কবার্তা। কিন্তু আসল সমস্যা কোথায়? আসলে এই সংকটকে শুধু বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বললে পুরো বিষয়টা বোঝা যাবে না, কারণ এখানে একসঙ্গে কয়েকটি সংকট কাজ করছে। জ্বালানি সরবরাহের সংকট, বিদ্যুৎ উৎপাদনের সংকট, আমদানি করা বিদ্যুতের সরবরাহের সংকট এবং একই সঙ্গে ব্যবস্থাপনার সক্ষমতার সংকট। আর এই সংকটের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ রয়েছে। কোথাও দিনে রাতে মিলিয়ে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকলে শুধু ফ্যান বন্ধ থাকে না, বন্ধ থাকে ছোট ব্যবসা, নষ্ট হয় কর্মঘণ্টা, ব্যাহত হয় শিল্প উৎপাদন, ক্ষতিগ্রস্ত হয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আর দেশের অর্থনীতি যখন শিল্প, ব্যবসা ও উৎপাদনের উপর নির্ভরশীল, তখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ শুধু নাগরিক সুবিধা নয়, এটি অর্থনীতির অন্যতম ভিত্তি।
তাহলে কতদিন চলবে এই লোডশেডিং? এই প্রশ্নের সরাসরি উত্তর এখনই দেয়া কঠিন, কারণ পরিস্থিতি স্বাভাবিক হতে হলে শুধু বিদ্যুৎ কেন্দ্র চালু থাকলেই হবে না। প্রয়োজন পর্যাপ্ত গ্যাস, প্রয়োজন কয়লার নিরবচ্ছিন্ন সরবরাহ, প্রয়োজন তেল ভিত্তিক কেন্দ্রগুলোর কার্যকর ব্যবহার, প্রয়োজন নির্ভরযোগ্য বিদ্যুৎ আমদানি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরো জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থার সমন্বিত ব্যবস্থাপনা। কারণ বিদ্যুৎ কেন্দ্র থাকলেই বিদ্যুৎ পাওয়া যায় না, বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো জ্বালানিও থাকতে হয়। আর এখন বাংলাদেশের সামনে ঠিক সেই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু সেই সক্ষমতা কাজে লাগানোর মতো পর্যাপ্ত জ্বালানি কি আমাদের হাতে আছে? যদি গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হয়, কয়লার সমস্যা না কাটে এবং আমদানি করা বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে লোডশেডিং এর চাপ আরও কিছুদিন অব্যাহত থাকার আশঙ্কা থেকেই যায়। তাহলে প্রশ্নটা শুধু এই নয় যে আজ কেন বিদ্যুৎ নেই, প্রশ্নটা আরো বড়, এই সংকট কতদিন চলবে? আর যদি এমন পরিস্থিতি বারবার ফিরে আসে, তাহলে দেশের শিল্প, ব্যবসা ও অর্থনীতির উপর এর প্রভাব কতটা বড় হতে পারে? সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও যদি জ্বালানির অভাবে বিদ্যুৎ কেন্দ্র চালানো না যায়, তাহলে আমাদের বর্তমান বিদ্যুৎ ব্যবস্থা আসলে কতটা টেকসই? এই প্রশ্নের উত্তরই বলে দেবে বর্তমান লোডশেডিং কি শুধু সাময়িক অন্ধকার, নাকি সামনে আরও বড় বিদ্যুৎ সংকটের সতর্কবার্তা।